মিথুন রাশি 2026 সালের প্রথম মাস জানুয়ারি 2026-এর মাসিক রাশিফল বলতে গিয়ে একটা বিষয় বারবার মনে হয়েছে। আপনি নিশ্চয়ই ভাবতে পারেন যে মিথুন রাশির আর কি শুনবো, 4টি গ্রহ যাচ্ছে অষ্টম ঘরে, তাহলে হয়তো জানুয়ারি মাসটা খুব একটা ভালো কাটবে না, কারণ ওই যে মনের মধ্যে অষ্টম ঘরের আতঙ্ক ঘোরাফেরা করছে। কিন্তু আর যাই হোক, আমরা বসে নেই। বিলম্বিত বোধোদয় হলেও আজকের এই জানুয়ারি 2026-এর জেমিনি বা মিথুন রাশির জন্য অনেক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যা না দেখলে বেশ কিছু বিষয় আপনি মিস করে যাবেন। যদি আপনি দুশ্চিন্তায় আছেন যে কি হয়, তাহলে এই ব্যাপারটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। চারটি গ্রহ এই মাসের মাঝামাঝি সময় থেকেই আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে। 13 তারিখ আপনার দ্বাদশ এবং পঞ্চমপতি শুক্র, 14 তারিখ আপনার তৃতীয়পতি সূর্য, 16 তারিখ আপনার ষষ্ঠ এবং একাদশপতি মঙ্গল, এবং 17 তারিখে আপনার রাশি এবং চতুর্থ অধিপতি বুধ কালপুরুষের দশম ঘরে অর্থাৎ আপনার অষ্টম ঘরে প্রবেশ করছে। তো তাতে কি হবে, খারাপ কিছু নাকি ভালো সম্ভাবনাই বেশি? চলুন তবে ভ্রমজালের চাদরটা এবার টেনে ছিঁড়ে ফেলি, কারণ এই জানুয়ারি মাস আপনার জন্য হতে পারে একটা স্বর্ণিম অধ্যায়। এই 4টি গ্রহের গোচরের ফলে তৈরি হবে চতুর্গ্রহী যোগ, যে যোগের প্রভাব পড়বে আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা, এই সমস্ত দিকে। তাই প্রথমেই আমরা স্বাস্থ্যের দিকটা দেখব যে জানুয়ারি মাসে মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, এই মুহূর্তে মিথুন রাশির অধিপতি বুধ গ্রহ আপনার সপ্তম ঘরে অবস্থান করছে সূর্য, মঙ্গল এবং শুক্রের সাথে। বুধ এই সময় মার্গী হলেও অস্ত অবস্থায় আছে। 7 তারিখ থেকে 15 তারিখ পূর্বাষাঢ়া নক্ষত্রে, 15 তারিখ থেকে 23 তারিখ উত্তরষাঢ়া নক্ষত্রে এবং 23 তারিখ থেকে 31শে জানুয়ারি পর্যন্ত শ্রবণা নক্ষত্রের অধীনে। এই পুরো মাসে আপনার অধিপতি অস্ত অবস্থায় থাকবেন। তাছাড়া এই মুহূর্তে বৃহস্পতির অবস্থান আপনার রাশিতে, কেতুর অবস্থান তৃতীয় ঘরে, নবম ঘরে রাহু এবং দশম ঘরে শনি। আপনার প্রথম ঘরটি হলো আপনার রোগ প্রতিরোধ করার ঘর, আপনার নিজের স্বাস্থ্যের প্রতীকও বলা হয়। অধিপতি বুধ আপনার সপ্তম ঘরে অবস্থান করছেন। 17 তারিখ পর্যন্ত স্বাস্থ্য নিয়ে কোনো বিশেষ চিন্তা থাকছে না, কিন্তু যখনই বুধ আপনার অষ্টম ঘরে এসে যাবে তখন থেকে কিন্তু মানসিক এবং শারীরিক স্বাস্থ্যে কিছু প্রভাব লক্ষ্য করা যেতে পারে। যেমন ত্বক সংক্রান্ত ব্যাপারে খেয়াল রাখতে হচ্ছে। যদিও এখন শীত আছে, তাই এমনিতেই ত্বকের তৈলাক্ত ভাব কম, তাই সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। তৈলহীন রুক্ষ স্নান করা থেকে বিরত থাকুন। আর কোনো রকম ত্বক সংক্রান্ত সমস্যা হলে দ্রুত ডাক্তার দেখান, ত্বকের যত্ন নিন। আর বুধ অস্ত অবস্থায় থাকার কারণে একটু মানসিক সমস্যা যেমন আধকপালি বা মাইগ্রেন পেন হতে পারে, সেটা আপনার চিন্তাভাবনার অতিরিক্ততা থেকেও হতে পারে, আবার ঠান্ডার কারণেও হতে পারে। যাই হোক, এই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হচ্ছে এবং প্রয়োজনে ডাক্তার দেখাতে হবে। হজমের সমস্যাও এই মাসে দেখা দিতে পারে, তবে ভয় পাবেন না। এই সমস্যাগুলি শীতকালে প্রায়শই হয়ে থাকে। প্রয়োজন বুঝলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পরামর্শ নিয়েই নেবেন একবার, কারণ স্বাস্থ্যটা ভালো রাখতেই হবে। এবার দেখি শিক্ষার্থীদের দিকটা কেমন যাবে এই জানুয়ারি মাসে। তোমার পঞ্চম ঘরটি পড়াশোনার ঘর। তোমার পঞ্চমপতি শুক্র এই সময় 13 তারিখ পর্যন্ত সপ্তম ঘরে। এই সময় পরীক্ষা নিয়ে কোনো সমস্যা থাকছে না, তবে 13 তারিখের পর সামান্য বোরিং ভাব থাকতে পারে, তাই একটু ঘুম ভাব, এসব কারণে তোমার পড়াশোনা থেকে মন সরে যেতে পারে। তাই এটা যখন জেনেই গেলে তখন সিদ্ধান্ত নাও, এরকম হলে আমি সজাগ থাকবো। সকালবেলা একটু স্ট্রেচিং তোমার এই ভ্রমজালগুলো কাটাবে। চলুন দেখি এবারে প্রেম জীবন কেমন যাবে এই জানুয়ারি মাসে। দেখুন, আপনার পঞ্চম ঘর যেমন শিক্ষার ঘর, তেমনি প্রেমেরও ঘর। আর তাই প্রেম আর শিক্ষার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। একটা শর্তহীন স্বার্থহীন প্রেমের গল্প শুরুই হয় ওই স্কুল, কলেজ, প্রাইভেট টিউশন থেকে। প্রেম অপরাধ নয়, অধর্মও নয়, তারপরেও এই প্রেমের বিরোধী শক্তি অনেক। আপনার রাশি অধিপতি এবং পঞ্চমপতি একসাথে সপ্তম ঘরে, তাই প্রেম জীবন ভালো যাবে। শুধু সূর্য আপনার ভালোবাসার মানুষের ইগো কিছুটা বাড়াতে পারে, তবে এই নিয়ে কোনো কথা তুলবেন না। অবশ্যই হ্যাঁতে হ্যাঁ মেলাবেন। আর মঙ্গলের অবস্থানের কারণে এই মাসে একটু জেদ লক্ষ্য করা যেতে পারে, কারণ শনিদেবের দৃষ্টি আছে সূর্য এবং মঙ্গলের দিকে। আর এই কারণে প্রেমে একটু ধৈর্যের অভাব লক্ষ্য করা যেতে পারে, কিন্তু সম্পর্ক ভাঙার কোনো সম্ভাবনা নেই। এই দিকগুলি ঠিক থাকছে, বরং প্রেম থেকে গান্ধর্ব বিবাহ পর্যন্ত যেতে পারে, এটুকু আপনি খেয়াল রাখতে পারেন। এবং কোনো সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই ভাবনা চিন্তা করে নেবেন। এবার চলুন দেখি আপনার বিবাহিত জীবন কেমন যাবে। আপনার সপ্তম ঘরটি বিবাহের ঘর। আপনার সপ্তমপতি বৃহস্পতি বর্তমানে আপনার রাশিতে অবস্থান করছেন, আর এই সময় আপনার সপ্তম ঘরে চলছে চতুর্গ্রহী যোগ। মন খুলে কথা বললে সম্পর্ক আরও সুন্দর হবে। এই মাসটা দাম্পত্য জীবনের জন্য পরিণতির মাস, ক্ষতির নয়। অনুভূতি বেড়ে যাবে। দাম্পত্য জীবনে কথাবার্তা, যোগাযোগ, একসাথে সিদ্ধান্ত, এসবই হবে এই জানুয়ারি মাসে। পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে। জীবনসঙ্গীর দিক থেকে সহযোগিতা ও মানসিক উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। এই সময় কনসিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার জীবনসঙ্গী একটু মুটি হতে পারেন, ছোট ছোট ব্যাপারে রেগে যেতেও পারেন, তাই খেয়াল রাখবেন। বৃহস্পতির দৃষ্টি সপ্তম ঘরে রয়েছে, সমস্ত সমস্যার সমাধান কিন্তু এখানেই রয়েছে।
এবার চলুন দেখি আপনার ভাগ্য, কেরিয়ার, ব্যবসা কেমন যাবে। আপনার ভাগ্যের ঘরে বর্তমানে 5ই ডিসেম্বর পর্যন্ত রাহুর অবস্থান থাকছে, আর দশম ঘর যে আপনার কর্মের ঘর বা কেরিয়ারের ঘর, সেখানে শনিদেবের অবস্থান রয়েছে। ভাগ্যের অধিপতি শনি দশম ঘরে কেন্দ্রে অবস্থান করছেন, আর এটা কিন্তু খুবই ভালো অবস্থান। আবার এই সময় আপনার রাশিতে কোনো সাড়ে সাথী বা ঢাইয়াও চলছে না। ভাগ্যের ঘরের অধিপতি শনি যখন আপনার ভালো অবস্থানে, আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন রাহুর ওপর পড়ছে, তখন একটা সিদ্ধান্তে আসা যাচ্ছে যে আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন রয়েছে। রাহু ভাগ্যস্থানে কিছুটা বিলম্ব আনে, নিজের ভাগ্য নিয়ে ভ্রান্তি হয় যে আদৌ আমার ভাগ্য ভালো তো। আর যে কোনো কাজে একটা ডিলেমি ভাব আপনি লক্ষ্য করছেন, আজ করব, কাল করব, এখন ভালো লাগছে না, চাকরি পছন্দ হচ্ছে না, দূর থেকে যেন মনে হচ্ছে ওখানে খাটুনি বেশি, বেতন কম। আবার কর্মক্ষেত্রে আপনি হয়তো লক্ষ্য করছেন যে একই কাজ সবাই করছে, কিন্তু আপনার তুলনায় আপনার পাশের জন বেশি সম্মান পাচ্ছে। একটা কথা সবসময় মনে রাখবেন, যাকে ঠকানো খুব সহজ, সবাই তার সাথে ভালো ব্যবহারই করে। আর যে চালাক, সামনের মানুষের উদ্দেশ্য ধরে ফেলে, তার কাছে যে কোনো মানুষই সহজে মিশবে না। আর তাই আপনাকে আপনার কাজকর্মগুলি দায়িত্ব সহকারে করতে হবে এই মাসে। ভাগ্যের সমর্থন রয়েছে, পূর্ণ সমর্থন। তাই অহেতুক অন্যের দেওয়া পরামর্শ বা অন্যের অপেক্ষায় বসে থাকা যাবে না, কারোর ওপর নির্ভর করা যাবে না। নিজের কাজ নিজেকেই করতে হবে। কেউ বলল আমার সময় হলে তোমার অমুক কাজটি আমি করে দেব, এই বিশ্বাস রাখা যাবে না। অন্য বিকল্প উপায় দেখতে হবে। যার কাছে আপনার জন্য সময় আছে তাকে দেখতে হবে, অথবা পারলে নিজেকেই নিজের কাজ করতে হবে। আপনার দশম ঘরের অধিপতি বৃহস্পতি আপনার রাশিতে, তাই এই সময় কিন্তু কোনো দায়িত্ব আসতে পারে, কাজের চাপও বাড়তে পারে। তবে এটা কিন্তু আপনার জন্য খারাপ নয়। আপনার প্রথম ঘরের সাথে দশম ঘরের একটি সংযোগ তৈরি হচ্ছে, অর্থাৎ কর্মে ভাগ্য, আর সেই কর্মের বাগডোর আপনার হাতে। আপনার জীবনে যা কিছু ঘটছে সবই আপনার মঙ্গলের জন্য, কারণ ভাগ্যের সম্পর্ক দশম ঘরের সঙ্গে, মানে ভাগ্যে উন্নতি রয়েছে। আপনি যে কাজ করবেন দায়িত্ব নিয়ে করুন, এগিয়ে যান, যা ভাববেন বড় করে ভাবুন। যদি আপনি কোনো ইন্টারনাল পরিবর্তন করতে চান, অবশ্যই পরিবর্তনের সম্ভাবনা আছে। যদি চাকরি না থাকে তবে একদম চিন্তা করবেন না, চাকরির যোগ আছে। আপনি আপনার দিক থেকে প্রচেষ্টা বাড়িয়ে দিন। এই সময় চাকরির যোগ তো রয়েইছে, আবার তার সাথে সাথেই কিন্তু নিজের স্কিল ডেভেলপমেন্টের সুযোগও আছে। জ্ঞান বাড়বে, ভয় দূর হবে। ব্যবসা নিয়ে একটু সিদ্ধান্তহীনতা থাকতে পারে। সপ্তম ঘরে 4টি গ্রহ, এই সময় অনেক সুযোগ আপনার কাছে আসবে, কিন্তু কোনটা বেছে নেবেন সেটা আপনাকে সব দিক থেকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আর একবার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেলেই ব্যবসা জীবনে অনেক অগ্রগতি দেখা যাবে। অন্তত 23-24 সালের মতো গড়পড়তা আর থাকছে না। শুধু সেই পুরনো ভ্রমজাল থেকে বেরিয়ে আসুন, পুরনো ভুল থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান। ব্যবসায় শিক্ষার কোনো শেষ নেই। প্রতিদিন নতুন কিছু না কিছু আপনি শিখতে পারেন, আর এই শিক্ষাটা আসে আপনার গ্রাহকদের মাধ্যমেই। ব্যবসা বড়, ছোট, মাঝারি যাই হোক না কেন, গ্রাহকের মনে কিন্তু একই বিষয় ঘোরাফেরা করে। গ্রাহক কিন্তু গ্রাহকই হয়, সবাই তো একরকম নয়। কেউ এই চায় তো কেউ ওই চায়, ওই রকমই আরেকটি নয়, ওইটাই চায়, তাতে ওইটা ইউজফুল না হলেও চলবে। আর এই ব্যাপারটি আপনি ভালো করেই জানেন। ফলে পেহলে দর্শনধারী ফের গুণ বিচারী। মনে অসন্তোষ রাখবেন না, যে যা চায় তাকে তাই বেচুন। কোনো সতর্কীকরণ থাকলে অবশ্যই গ্রাহককে দিয়ে দিন। তা না শুনে যদি কেউ ঠকতে চায় তাহলে আপনার কিছু করার নেই। অবশ্যই আপনাকে আর পরে কিছু বলতে পারবে না। তাই যা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, একদম বিক্রি করবেন না। আর প্রোডাক্টের যদি কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা থাকে, আর গ্রাহক যদি সেটা না বোঝে, বোঝার চেষ্টা না করে, গ্রাহক সেটাই যদি চায়, অবশ্যই গ্রাহককে সেটাই দিন। তার পছন্দ, তার ব্যাপার। আপনার উদ্দেশ্য ইনকাম করা, এটাই মনে রাখুন। অবশ্যই এই জানুয়ারি মাসে আপনি কিছু উপায় করতে পারেন। যদি আপনার জীবন খুব মসৃণভাবে চলছে না, তাহলে সেই দিকটা আরও একটু ব্যালেন্স করতে পারেন। মিথুন রাশির জন্য 2026 সালের জানুয়ারি মাসের পরিস্থিতি বিবেচনা করে কিছু বিশেষ কার্যকরী উপায় রয়েছে। এই যেমন ভগবান গণেশের উপাসনা এবং সবুজ রঙের ব্যবহার। যেহেতু আপনার রাশির অধিপতি বুধ এই মাসে অস্ত অবস্থায় এবং অষ্টম ঘরে অবস্থান করছে, তাই বুধ গ্রহকে শক্তিশালী করা একান্ত প্রয়োজন। প্রতিদিন সকালে স্নান সেরে ভগবান গণেশের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান গণেশের স্মরণ করুন, এবং তার সঙ্গেই আপনার কাছে একটি সবুজ রঙের রুমাল রাখুন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাছাড়া আপনি করতে পারেন পাখিদের সেবা। রাহু শান্তির জন্য আপনার ভাগ্যের ঘরে রাহু বসে যদি কোনো বিলম্ব আনছে, তাহলে এই বাধা কাটাতে প্রত্যেক দিন সকালে পাখিদের দানা, শস্য এবং জল খাওয়াতে পারেন। বিশ্বাস অনুযায়ী পাখিদের সেবা করলে কিন্তু রাহু এবং বুধ এই সমস্ত গ্রহের অশুভ প্রভাব কিন্তু প্রশমিত হয়। শনিদেবের জন্য উপায় করতে পারেন। আপনার দশম ঘরে শনিদেব বসে আছেন। কর্মক্ষেত্রে কাজের চাপ সামলাতে এবং ভাগ্যের সহায়তা পেতে প্রতি শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে তিলের তেলের একটি প্রদীপ জ্বালান। এতে বিশ্বাস অনুযায়ী কেরিয়ারের বাধা দূর হয়। যদি আপনি কোনো দান করতে চান, অবশ্যই অষ্টম ঘরে অশুভ প্রভাব কাটাতে বুধবার কোনো অভাবী ব্যক্তিকে বা মন্দিরে সবুজ মুগ ডাল অথবা সবুজ শাকসবজি দান করতে পারেন। দেখুন, এই উপায়গুলি কিন্তু ধর্মীয় এবং বিশ্বাসের উপর নির্ভরশীল।
তাই যা কিছু উপায় করবেন অবশ্যই বিশ্বাস নিয়ে করবেন এবং মনের মধ্যে কোনো রকম কিন্তু না রেখে এই জানুয়ারি মাসের যে কোনো গ্রহগত জটিলতা কাটিয়ে আপনি মানসিক শান্তি এবং কাজে সাফল্য পাবেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন, আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মাতারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।